নমস্কার। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সুফি ও ভক্তি আন্দোলন। তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালো করেই জানো যে এই চ্যাপ্টারটা থেকে প্রিলিমস আর মেইনস দুটোতেই কিন্তু প্রশ্ন আসে। তাই চলো খুব মন দিয়ে প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝি। চলো প্রথমে একবার দেখে নিই আজকে আমাদের লেসন প্ল্যানটা কি আছে, অর্থাৎ আমরা কোন কোন টপিক পরপর কভার করব। প্রথমে আমরা বুঝব সুফি আন্দোলন কি, এর নামের অর্থ এবং এর মূল মতাদর্শ। এরপর আমরা ভারতে যে প্রধান প্রধান সুফি সিলসিলা বা সম্প্রদায়গুলো ছিল সেগুলোকে নিয়ে জানব। ৩ নম্বরে আমরা শুরু করব ভক্তি আন্দোলন, তার পরিচিতি এবং কি কারণে এই আন্দোলনটা হয়েছিল। তারপর দেখব দক্ষিণ ভারত ও উত্তর ভারতে এই আন্দোলন কিভাবে ছড়িয়ে পড়েছিল। আর সবশেষে এই দুটো আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব কি হয়েছিল সেই আলোচনার মধ্যে দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। বেশ, তাহলে চলো আমাদের প্রথম মডিউলটা শুরু করা যাক। এই অংশে আমরা সুফি আন্দোলনের একেবারে গোড়ার কথা, মানে সুফি শব্দটার মানে কি এবং এর পেছনের মূল চিন্তাধারা বা মতাদর্শ কি ছিল সেটা ভালো করে বুঝে নেব। এখন সবাই স্লাইডটার দিকে একটু লক্ষ্য করো। এই যে সুফি শব্দটা, এটা কোথা থেকে এলো? এটা নিয়ে দুটো মত আছে, আর দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম মতটা হলো সুফি শব্দটা এসেছে আরবি শব্দ সুফ থেকে। সুফ মানে হলো পশম বা উল। কেন পশম? কারণ সেই সময়ে ইসলামের গোড়ামি আর ভোগবিলাস থেকে নিজেদের দূরে রেখে প্রথম দিকের সুফি সন্তরা খুব সাধারণ পশমের পোশাক পরতেন। এটা ছিল তাদের আত্মত্যাগ আর সরলতার প্রতীক। আর দ্বিতীয় মতটা কি? যে এই শব্দটা এসছে সাফা থেকে। সাফা মানে হলো পবিত্রতা বা পিউরিটি। যেহেতু এরা খুব পবিত্র, সরল জীবনযাপন করতেন আর তাদের চিন্তা ভাবনাও খুব শুদ্ধ ছিল, তাই তাদের সুফি বলা হতো। এখন প্রশ্ন হলো, এই সুফি সন্তদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি ছিল? দুটো প্রধান উদ্দেশ্য ছিল। ১ নম্বর, খুব সাদামাটা আর পবিত্র জীবন কাটানো, আর ২ নম্বর, প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক মিলন বা আল্লাহর সাথে এক হয়ে যাওয়া। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখ। সুফিবাদের মধ্যে দুটো প্রধান ভাগ বা চিন্তাধারা ছিল। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই বিভিন্ন সুফি সম্প্রদায়ের মধ্যে আমরা তফাৎ দেখতে পাব। একটা হলো বাসরা আর অন্যটা হলো বেসরা। বাসরা কাদের বলা হতো? যারা ইসলামের আইন অর্থাৎ শরীয়তের নিয়মকানুন মেনে চলতেন। ভারতে আমরা যে প্রধান সুফি সিলসিলাগুলোর কথা পড়ব, যেমন চিশতি বা সোহরাওয়ার্দী, তারা বেশিরভাগই কিন্তু এই বাসরাপন্থী ছিলেন। আর বেসরা কারা? এরা শরীয়তের নিয়মকানুনের বাঁধনে নিজেদের বাঁধেননি। এরা ছিলেন অনেকটা স্বাধীন মরমী সাধকের মতো। এই পার্থক্যটা থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে যে ভারতে প্রচলিত সিলসিলাগুলো মূলত কোন গোষ্ঠীর অন্তর্গত ছিল। চলো এবার আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে যাই। এই অংশে আমরা ভারতে যে প্রধান প্রধান সুফি সিলসিলা অর্থাৎ সম্প্রদায়গুলো গড়ে উঠেছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রত্যেকটা সিলসিলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতে যতগুলো সুফি সিলসিলা ছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর প্রভাবশালী হল চিশতি সিলসিলা। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, তাই প্রত্যেকটা পয়েন্ট খুব মন দিয়ে নোট করে নাও। প্রথম প্রশ্ন, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হল খাজা মঈনুদ্দিন চিশতি। এই নামটা একদম মুখস্থ করে ফেলবে। তিনি কার সঙ্গে ভারতে আসেন? তিনি ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারতে এসেছিলেন। এই সালটা আর নামটা দুটোই খুব গুরুত্বপূর্ণ। ভারতে তার প্রধান কেন্দ্র কোথায় ছিল? রাজস্থানের আজমিরে। আজও আজমিরে তার যে দরগা বা সমাধি রয়েছে তা খাজা সাহেব নামে সারা বিশ্বে পরিচিত। এর সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির একজন প্রধান শিষ্য। আর তারই স্মৃতিতে দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন। তাহলে দেখো, একটা প্রশ্ন কিন্তু এখান থেকেও হয় যে কুতুব মিনার কার স্মৃতিতে তৈরি হয়েছিল। এবার আমরা চিশতি সিলসিলার কয়েকজন গুরুত্বপূর্ণ সাধকের নাম জানব। প্রত্যেকটা নাম আর তাদের উপাধি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। এগুলো অনেক সময় ম্যাচ দ্য ফলোয়িং হিসাবে আসে। প্রথম নাম বাবা ফরিদ। তার উপাধি ছিল গঞ্জ-এ শঙ্কর। মনে রাখবে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব বাবা ফরিদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যা ধর্মীয় সমন্বয়ের এক বিরাট উদাহরণ। এরপর আসছেন নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির অন্যতম প্রভাবশালী সুফি সাধক। তার সম্পর্কে একটা বিশেষ তথ্য হল তিনি দিল্লির ৯ জন সুলতানের শাসনকাল দেখেছিলেন, কিন্তু তিনি কোনোদিন কোনো সুলতানের দরবারে যাননি। এটা তার আধ্যাত্মিক মর্যাদা আর নিরপেক্ষতার পরিচয়। বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ আমির খুসরো ছিলেন তারই প্রিয় শিষ্য। এরপর আসছেন নাসিরুদ্দিন মাহমুদ। এর উপাধি ছিল চিরাগে দিল্লি, যার মানে হল দিল্লির প্রদীপ। আর সবশেষে শেখ বুরহানুদ্দিন গরিব।
ইনি কেন গুরুত্বপূর্ণ? কারণ ইনি দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতে চিশতি সিলসিলার প্রচার করেছিলেন। প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে নোট করে নাও। চিশতি সিলসিলার বৈশিষ্ট্যগুলো কী ছিল? এটা কিন্তু মেন্স পরীক্ষার বর্ণনামূলক প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, তারা জাতপাত, উঁচু-নিচু, ধনী গরিবের মধ্যে কোনো রকম ভেদাভেদ করতেন না। তাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত উদার। দ্বিতীয়ত, তারা সম্পত্তি জমা করা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গ্রহণ করা এই দুটোই প্রত্যাখ্যান করতেন। দেখো, স্লাইডে ক্রস চিহ্ন দেওয়া আছে। এর মানে হলো তারা আমির বা সুলতানদের থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখতেন, কারণ তারা মনে করতেন রাজনীতি আধ্যাত্মিক সাধনার পথে একটা বড় বাধা। তারা সঙ্গীত বা সমাতে ঈশ্বরের আরাধনার একটা অঙ্গ হিসেবে দেখতেন এবং খুব সাধারণ ফকিরের মতো জীবনযাপন করতেন। আর এই বৈশিষ্ট্যগুলোর জন্যই তারা সাধারণ মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবার আমরা আরেকটা প্রধান সিলসিলা সোহরাওয়ার্দী সিলসিলা নিয়ে কথা বলবো। এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, কিন্তু ভারতে এটিকে জনপ্রিয় করেন তার শিষ্য বাহাউদ্দিন জাকারিয়া। এদের প্রধান কেন্দ্র ছিল মুলতান। এখন ভালো করে লক্ষ্য করো, এদের বৈশিষ্ট্যগুলো ছিল চিশতিদের থেকে প্রায় সম্পূর্ণ উল্টো। তারা সুলতানদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং উঁচু সরকারি পদও গ্রহণ করতেন এবং প্রচুর সম্পত্তিও জমা করতেন। তাদের ধারণা ছিল যে রাষ্ট্রীয় ক্ষমতার সাহায্য নিয়ে ইসলামের সেবা আরও ভালোভাবে করা সম্ভব। এই স্লাইডটা দেখো, এখানে চিশতি আর সোহরাওয়ার্দী সিলসিলার একটা তুলনামূলক আলোচনা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। পরীক্ষার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় প্রশ্ন তৈরি হয়। চলো আমরা এক এক করে দেখি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে চিশতিরা তা প্রত্যাখ্যান করত, কিন্তু সোহরাওয়ার্দীরা গ্রহণ করত। সম্পত্তির ব্যাপারে চিশতিরা সম্পত্তি সঞ্চয় করত না, কিন্তু সোহরাওয়ার্দীরা করত। জীবনযাত্রার দিক থেকে চিশতিদের জীবন ছিল খুব কঠোর আর সাদামাটা, অন্যদিকে সোহরাওয়ার্দীরা জীবন ছিল বেশ আরামদায়ক। আর সুলতানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিশতিরা দূরত্ব বজায় রাখত, যেখানে সোহরাওয়ার্দীরা ঘনিষ্ঠ সম্পর্ক রাখত। এই টেবিলটা মনে রাখলে এই দুটো সিলসিলা নিয়ে অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে। চিশতি আর সোহরাওয়ার্দী ছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সিলসিলা ছিল। এগুলোর থেকে মূলত এক লাইনের প্রশ্ন আসে, তাই এদের মূল বৈশিষ্ট্যটা মনে রাখলেই হবে। যেমন ধরো কাদেরিয়া সিলসিলা, এরা ছিলেন বেশ রক্ষণশীল বা অর্থোডক্স। শাসকের সাথে সম্পর্ক রাখতেন, কিন্তু সঙ্গীতকে ইসলাম বিরোধী মনে করতেন। এরপর আসছে নকশবন্দি সিলসিলা, এরা ছিলেন সবচেয়ে কঠোরপন্থী বা মোস্ট অর্থোডক্স এবং শরিয়াতের ওপর খুব জোর দিতেন। আর সাত্তারি সিলসিলাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেত। একটা খুব আকর্ষণীয় তথ্য হল, মুঘল যুগের বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন এই সিলসিলারই একজন প্রধান সাধক মোহাম্মদ ঘাউসের শিষ্য ছিলেন। এই এক লাইনের ফ্যাক্টগুলো এমসিকিউ এর জন্য খুব জরুরি। বেশ, সুফি আন্দোলন নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ হলো। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, ভক্তি আন্দোলন। প্রথমে আমরা এর পরিচিতি এবং এর উত্থানের কারণগুলো জানব। আচ্ছা, ভক্তি শব্দটার আসল অর্থ কি? স্লাইডে দেখো। ভক্তি শব্দের মূল অর্থ হল সমর্পণ, অর্থাৎ জ্ঞান বা কর্মের জটিল পথে না গিয়ে শুধুমাত্র প্রেম আর নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া। ভক্তি আন্দোলনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, নির্গুণ এবং সগুণ। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ অনেক ছাত্রছাত্রী এখানে ভুল করে। নির্গুণ ভক্তি মানে কি? নির মানে ছাড়া, গুণ মানে রূপ বা আকার, অর্থাৎ নিরাকার অরূপ ঈশ্বরের উপাসনা, যেখানে ঈশ্বরের কোনো নির্দিষ্ট মূর্তি বা আকার কল্পনা করা হয় না। এর প্রধান প্রচারক ছিলেন কবির এবং গুরু নানক। অন্যদিকে সগুণ ভক্তি মানে হল সাকার ঈশ্বরের উপাসনা, যেখানে ঈশ্বরকে কোনো নির্দিষ্ট রূপে, যেমন বিষ্ণু, শিব, রাম বা কৃষ্ণের অবতারে পূজা করা হয়। এর উদাহরণ হলেন তুলসীদাস, মীরাবাই, চৈতন্য মহাপ্রভু। এত বড় একটা আন্দোলন কেন শুরু হলো? এর পেছনে বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কারণ ছিল। সামাজিক কারণের মধ্যে প্রধান ছিল কঠোর জাতি প্রথা এবং অস্পৃশ্যতা। এই ব্যবস্থার ফলে সমাজের নিচুতলার মানুষ একটা বিকল্প পথের সন্ধান করছিল, যেখানে সবাই সমান। অর্থনৈতিক কারণের মধ্যে ছিল সমাজে ব্যাপক বৈষম্য। নৈতিক কারণ ছিল জটিল ধর্মীয় আচারের পরিবর্তে সহজ সরল নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। আর ধর্মীয় কারণের মধ্যে ছিল সেই সময়ে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব কমে আসা এবং হিন্দু ধর্মের মধ্যে একটা সংস্কারের প্রয়োজনীয়তা। এছাড়া বিভিন্ন স্থানীয় রাজারাও এই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, যা ছিল একটা রাজনৈতিক কারণ। একটা কথা মনে রাখতে হবে, ভক্তি আন্দোলনের সূচনা কিন্তু উত্তর ভারতে হয়নি। এর জন্ম হয়েছিল প্রায় 7ম শতক নাগাদ দক্ষিণ ভারতে। তাই আমরা প্রথমে দক্ষিণ ভারতে কিভাবে এই আন্দোলনটা গড়ে উঠেছিল সেই ইতিহাসটা জানব। দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের দুটো প্রধান ধারা ছিল, আলভার এবং নায়নার। আলভাররা ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। পরীক্ষায় প্রশ্ন আসে, মোট কতজন আলভার সন্ত ছিলেন? উত্তর হবে 12 জন।
তাদের মধ্যে একমাত্র মহিলা সন্ত ছিলেন অন্ডাল। এই নামটা বিশেষভাবে মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর নায়নাররা ছিলেন ভগবান শিবের ভক্ত। মোট নায়নার সন্তের সংখ্যা ছিল 63 জন। এই সংখ্যাগুলোও মনে রাখতে হবে। এই দুটো গোষ্ঠী কিন্তু জাতিভেদ ও অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা করেছিল এবং সংস্কৃতের বদলে স্থানীয় তামিল ভাষায় ভক্তিগীতি রচনা করে ধর্মের সরলতার প্রচার করেছিল। দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনকে দার্শনিক ভিত্তি দিয়েছিলেন কয়েকজন মহান চিন্তাবিদ। প্রথমে আসি শঙ্করাচার্যের কথায়। তার দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ বা মনিজম। অদ্বৈত কথাটার মানে হল যা দুই নয়, অর্থাৎ এক। তার মতে জীব অর্থাৎ আমাদের আত্মা এবং ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা, এই দুটি আসলে এক ও অভিন্ন। মায়ার কারণে আমাদের এদের আলাদা বলে মনে হয়। এবার ডান দিকের ছবিটা দেখো, মাধবাচার্যের দর্শন। একে বলা হয় দ্বৈতবাদ বা ডুয়ালিজম। দ্বৈত অর্থাৎ দুই। তার মতে জীব এবং ব্রহ্ম এই দুটি সম্পূর্ণ আলাদা সত্তা। ভক্তির মাধ্যমে জীব ব্রহ্মের কৃপা পেতে পারে, কিন্তু কখনও তার সাথে এক হয়ে যেতে পারে না। দেখতেই পাচ্ছ, এই দুটো দর্শন একে অপরের সম্পূর্ণ বিপরীত। আরও 3 জন গুরুত্বপূর্ণ দার্শনিকের নাম এবং তাদের দর্শনের নাম আমাদের মনে রাখতে হবে। এটা প্রায় ম্যাচ দ্য ফলোয়িং হিসেবে পরীক্ষায় আসে। রামানুজাচার্যের দর্শন হল বিশিষ্টাদ্বৈতবাদ। তিনি জ্ঞানের থেকে ভক্তির ওপর বেশি জোর দিয়েছিলেন। নিম্বার্কাচার্যের দর্শন হল দ্বৈতাদ্বৈতবাদ, আর বল্লভাচার্যের দর্শন হল শুদ্ধাদ্বৈতবাদ। তোমাদের কাজ হল কোন দার্শনিকের কোন মতবাদ সেটার একটা তালিকা বানিয়ে ভালো করে মুখস্থ করে ফেলা। দক্ষিণ ভারতে শুরু হওয়ার পর ভক্তি আন্দোলনের ঢেউ ধীরে ধীরে উত্তর ভারতে এসে পৌঁছায় এবং পঞ্চদশ ও ষোড়শ শতকে সেখানে এক নতুন শক্তিশালী রূপ নেয়। চলো এবার আমরা উত্তর ভারতের ভক্তি আন্দোলন সম্পর্কে জানব। উত্তর ভারতে ভক্তি আন্দোলনকে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয় রামানন্দকে। তাকে দক্ষিণ ও উত্তর ভারতের ভক্তি আন্দোলনের মধ্যে একটা সেতু বা ব্রিজ বলা হয়। তার সবচেয়ে বড় অবদান কী ছিল? তিনি প্রথম সংস্কৃতর মতো কঠিন ভাষার বদলে সাধারণ মানুষের কথ্য ভাষা হিন্দিতে উপদেশ প্রচার শুরু করেন। এটা ধর্মকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কবির। কবির ছিলেন একজন নির্গুণপন্থী সাধক এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। তিনি দুই ধর্মেরই আচার অনুষ্ঠান আর মূর্তি পূজার কঠোর সমালোচনা করেন। আরেকজন প্রধান সাধক ছিলেন গুরু নানক। তিনিও নির্গুণপন্থী ছিলেন এবং শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন। তিনি এক ঈশ্বরের কথা বলেন এবং জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা করেন। এবার আসি উত্তর ভারতের প্রধান শগুনপন্থী সাধকদের কথায়। বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার আনেন চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন একজন পরম কৃষ্ণ ভক্ত এবং তাকে কৃষ্ণের অবতার হিসেবেই মানা হতো। মীরাবাইও ছিলেন রাজস্থানের একজন ঐকান্তিক কৃষ্ণভক্ত। তার লেখা ভক্তিগীতিগুলিকে পদাবলী বলা হয়। তুলসীদাস ছিলেন রামভক্ত এবং তার অমর সৃষ্টি হল রামচরিত মানস। এখান থেকে সরাসরি প্রশ্ন আসে, রামচরিত মানস কার লেখা? আর সবশেষে সুরদাস। তিনিও ছিলেন অন্ধ কৃষ্ণ ভক্ত এবং তার প্রধান রচনা হল সুরসাগর। কোন সাধক কার উপাসক ছিলেন এবং তাদের প্রধান রচনা কি, এই তালিকাটা অবশ্যই ভালো করে মনে রাখবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা দেখব যে এই যে এত বড় একটা ভক্তি আন্দোলন হলো, এর ফলে ভারতীয় সমাজে কী ধরনের সুদূর প্রসারী প্রভাব বা ইম্প্যাক্ট পড়েছিল। ভক্তি আন্দোলনের প্রভাব ছিল যুগান্তকারী। প্রথমত, এই আন্দোলন জাতিভেদ প্রথা, ধর্মীয় গোড়ামি এবং জটিল আচার অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে এক সামাজিক সংস্কারের জন্ম দিয়েছিল। এটি সমাজের বিভিন্ন কুপ্রথাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হল আঞ্চলিক ভাষার বিকাশ। যেহেতু সাধকরা সংস্কৃতের পরিবর্তে সাধারণ মানুষের ভাষায় উপদেশ দিতেন, তাই বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবির মতো বিভিন্ন আধুনিক ভারতীয় ভাষার সাহিত্য এই সময়ে খুব সমৃদ্ধ হয়েছিল। আর সবশেষে এই আন্দোলন হিন্দু ও মুসলিম সংস্কৃতির মধ্যে একটা সমন্বয় বা সিনথেসিস গড়ে তোলার চেষ্টা করেছিল, যা পরবর্তীকালের ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে আমরা এতক্ষণ সুফি ও ভক্তি আন্দোলনের সমন্বয় এবং সামাজিক সাম্যের কথা পড়লাম, একটু ভেবে দেখবে আজকের ভারতে আমাদের সময় এই ধারণাগুলো কতটা প্রাসঙ্গিক, এই নিয়ে চিন্তা করবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।